পাঁচ শ্রেণীর শহীদের আলোচনা করলেন। এক নাম্বার আল মাতউন শহীদ। মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায়, প্লেগ রোগে যদি মারা যায়, ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। দুই নাম্বার আল মাকতুন শহীদ। পেটের রোগে যদি কেউ মারা যায়, কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ। হ্যাঁ, কলেরা ডায়রিয়া, এ ব্যক্তি শহীদ। দুই নাম্বার। তিন নাম্বার আল গরিক শহীদ। কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। চার নাম্বার সাহিবুল হাদামি শহীদ। কোনো ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে, ডাব পরে তাল পরে মারা যায়। ছাদের নিচে দাঁড়ায় আছে, ছাদ পরে মারা যায়। কার নিচে আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ ছাদের থেকে একটা ইট আপনার পাথায় ফুলের টপ পরে আপনার মাথায় পড়ে আপনি মারা গেলেন, আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেলাম। পাঁচ নাম্বার শহীদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয়, ব্যক্তি শহীদ হয়ে যায়। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল। মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা, আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার, মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা, আজানের কি ফায়দা, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি। মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো, লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত। আর যদি আজানের ফজিলত জানতো, লটারি করে হলেও নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত। তাহলে আপনারা যদি জানতেন ফজিলত, নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত, আজানের কি পরিমাণ ফজিলত, এগুলা মানুষ খুব মুয়াজ্জিনের অপেক্ষায় থাকে। আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাআল্লাহ? এগুলো দুই নাম্বার। তিন নাম্বার, আজান যেই ব্যক্তি দেয় কিয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে। মানে কি জিরাফের মতো? হ্যাঁ, মন দিয়ে শোনেন। মুসলিম শরীফের 387 নাম্বার হাদিস, 387, আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী 387। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহইয়া। এই তলহা ইবনে ইয়াহইয়া ওনার চাচা থেকে বলেন, ওনার চাচা বলেন, কুনতু ইনদা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তলহা ইবনে ইয়াহইয়া বলেন, আমার চাচা ইমাম মুআবিয়া আমিরে মুআবিয়ার কাছে ছিলেন। ফাজাআহুল মুআজ্জিন, মুআজ্জিন আসিয়া ইয়াদউহু ইলাস সালাহ। মুয়াজ্জিন আইসা কয়, আমিরে মুআবিয়াকে বললেন নামাজের সময় হয়েছে, মসজিদে চলেন। আমিরে মুআবিয়া বললেন, মুয়াজ্জিন দাঁড়াও। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকাই ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা কোটি কোটি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে। লম্বা দ্বারা কি উদ্দেশ্য মনে রাখবেন দুইটা। এক নাম্বার, আকসারুন নাসি মুতাশাউফান বা তাশাউফান ইলা রাহমাতিল্লাহ। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন অন্যান্য কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন। এক, মুয়াজ্জিন আশায় থাকবে যে আমি মুয়াজ্জিন ছিলাম দুনিয়াতে, কিয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী। নবী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য। দুই নাম্বারটা বুঝেন কি? দুই নাম্বার, এক নাম্বারটা আরেকটু বুঝেন। লিআন্নাল মুতাশাউফা ইউতিলু উনুখা ইলা মা ইয়াতাতাল্লাউ আলাই। যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের, ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায়া তাকায়। যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে, আগে তো রেজাল্ট বের হইতো বোর্ডে, এখন তো মোবাইলে বের হয়ে যায়। আগে যখন পরীক্ষার রেজাল্ট দিত, আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য। তো যাওয়ার পরে মনে করেন কারো 1, 2, 3-এর মধ্যে আসছে যারা, ওই 3 জন কি করে, আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায়া দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য। বোঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয়, বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো, আপনারা 10-20 জন সামনে দাঁড়ায় আছেন, বড় রুই মাছটার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায়। বোঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস, যেই জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায়,
তাই আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনকে আল্লাহ এত রহমত দান করবেন, এত সওয়াব দিবেন যে সে তার সওয়াবের জন্য বারবার গলাটা আল্লাহর রহমতের দিকে এমন করতে হবে। কি মনে থাকবে সবার? এটা হলো লম্বা গলা। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন নেতা হবে। সুবহানাল্লাহ, কি হবে? নেতা। ওয়াল আরাবু তাসিফু, আরবরা নেতাকে তাসিফু সাদাতা বিতুলিল উনুক, আরবরা কখনো কখনো নেতাকে বলে লম্বা গলাওয়ালা। আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে। আল্লাহ রসুল এই হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায়, ও মুসলমান, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন তো নেতৃত্বের আসন গ্রহণ করবে। আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাল্লাহ এই কথাটা বুঝাইতে পারবেন না? এলাকার ভাষায় বুঝাই দিবেন। আমরা গীবত শেখায়ত করব না, আমরা এইগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা। তাহলে 3 নাম্বার, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা হবে সবচেয়ে লম্বা। 4 নাম্বার ফজিলত, আশ-শায়তানু ইয়াফিররু মিনাল আযান, আযান দিলে শয়তান দৌড়ায় পালায়। সুবহানাল্লাহ, আযান দিলে শয়তান দৌড়ায় পালায়। এখন একটা হাদিস শোনাবো, হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনার ওই অবস্থা হয় কিনা। আগে হাদিসটা শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 608 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا نودي للصلاه ادبر الشيطان وله درات, আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। হাত্তা লা ইয়াসমা আত-তাযীন, এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না। এই জন্য মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায়। এরপরে দেখেন, হাত্তা ইযা কদান নিদা, মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করে, আকবালা, শয়তান আবার আইসা মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে, আসো মুসল্লিরা আসো। হাত্তা ইযা সুওয়িবা বিস-সালাহ, এরপর যখন আজান ইকামত দেওয়া হয়, কি ইকামত দেওয়া হয় না, আদবার, শয়তান আবার পালায়। হাত্তা লা ইয়াসমা আত-তাসবিব, ইকামত যেন শোনা না যায় এই দূরত্ব পালায় যায়। হাত্তা ইযা কদাত তাসবিবা, ইকামত শেষ হলে আবার শয়তান দৌড়ে আসার পর হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসি, মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আর শয়তান ওই ব্যক্তিকে বলে, উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, শয়তান মুসল্লিকে বলে ওইটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, যেগুলো নামাজের বাইরে মুসল্লির কোনোদিনও স্মরণ হয় না। এই হাদিসের অনুবাদ এটা। শয়তান মুসল্লিরে কয় এটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, লিমা লাম ইয়াযকুর, যেটা এই মুসল্লি জিন্দিগিতেও স্মরণ করে না নামাজে। যেমন আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার বয়স বর্তমানে 31 বছর 32 বছর, শয়তান আপনার বলবে, তুই যে 7 বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসিলি, আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো? এইগুলা ফাউ জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে। তো রাসূল বলেন শয়তান আপনাকে বলবে, উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, কয় তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দেগিতেও মনে পড়ে না। এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে? নামাজে দেখবেন যত আজগুবি, আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম, আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার? এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান আজান শুনলে পালায়। তাহলে বলেন তো, যেই জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি? আজান। সবাই বলেন এই আমলের নাম কি? তো আমরাও চাই না, আমরাও ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়া শয়তানকে দৌড়ের উপর রাখবো। কারা কারা চাই ইনশাল্লাহ? তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়েন, যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে। আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ ওরে একদিন দৌড়ের উপর আমি রাখছি। এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায়? 2 কারণ। বলেন কয় কারণ? 1 নাম্বার, শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায়, হাত্তা লা ইয়াশহাদা লিল মুআজ্জিন ইয়াউমাল কিয়ামাহ, শয়তান যেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয়, তাই শয়তান পালায়। হাদিসে আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে, তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে, তাই শয়তান পালায়া যায় যেন মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে। 1 নাম্বার এই কারণে পালায়। 2 নাম্বার, শয়তান পালায়, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাথুল বারী 2 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠায় উনি লেখেন, লিআন্নাল আযানা দুআউন ইলা সালাতিল মুশতামিলা,
কেননা আজান এমন এক আহ্বান, যেই আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে। এমন নামাজ, যেই নামাজ মুস্তামিলাতুন আলা সুজুদিল্লাযী আবাহ, যেই নামাজের মধ্যে সেজদা আছে, আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহর সামনে। আল্লাহ বলছিল উসজুদু লি আদম, শয়তান সেজদা করে নাই। আল্লাহ বলছে শয়তানকে, ইবলিসকে বলছে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ইবলিস সেজদা করে নাই। বলেন তো মুয়াজ্জিন আজান দিলে আমরা যে ইবাদত করতে যাই, এটার নাম কি? নামাজ। নামাজের মধ্যে সেজদা আছে না নাই? তো যেই নামাজে সেজদা আছে, এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু পরে সেজদা, যেই সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমারে জান্নাত থেকে বের করছে। আমি এমন আজান শুনতে চাই না, তাই শয়তান আজান শুনলে পালায়া যায়, যেন ও আপনার আর আমার বন্ধু না হয়। কারণ ও তো সেজদা অস্বীকার করে, আমরা সেজদা স্বীকার করি, ও অস্বীকার করার জন্য পালায়া যায়। এই দুই কারণে শয়তান পালায়। এক নাম্বার, কিয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে। দুই নাম্বার, নামাজের যে সেজদা, এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি, শয়তান পালায় এই কারণে। মুয়াজ্জিন তুমি যেই নামাজের দিকে ডাকতেছো, আমি তো এই নামাজ স্বীকারই করি না, তাই আমি শুনতেও চাই না, তাই শয়তান পালায়। মনে থাকবে শয়তান কেন পালায়? আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে। পাঁচ নাম্বারটা মন দিয়ে শুনেন। মুয়াজ্জিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায়, মুয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ যায়, জিন ইনসান ওয়ালা কুল্লু শাইইন, যত জিনিস শুনে সবাই মুয়াজ্জিনের পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বুখারী শরীফের 609 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ইন্নী আরাকা তুহিব্বুল গনামা ওয়াল বাদিয়া, আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করা অনেক পছন্দ করো। এই কথা শোনার পর এই ব্যক্তি বললেন, হ্যাঁ, রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ, বন জঙ্গল আমার অনেক পছন্দ। আবু সাঈদ খুদরি বললেন, ফাইদা কুনতা ফি গনামিকা আও বাদিয়াত, তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা, নামাজের জন্য যখন আজান দাও, ফারফা সাওতাক, তোমার আজানের আওয়াজটা উঁচু করবা। ওই ব্যক্তি বলেন, আজানের আওয়াজ উঁচু করব কেন? আবু সাঈদ খুদরি বলেন, ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাওতিল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, কেননা মুয়াজ্জিনের আজানের আওয়াজ জিন ইনসান এবং যারাই শুনতে পায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যায়। তুমি আজান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা। কেন দিবা? তোমার আজানের আওয়াজ যত মানুষ, যত জিন যারাই শুনবে, তারাই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমার পক্ষে কিয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই জন্য মসজিদে আজান দিবেন। আজানের আওয়াজ যত দূরে যাবে, যারা আপনার আজানের আওয়াজ শুনবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি, আমরা তার মাগফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম। 6 নাম্বার, মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে 6 নাম্বার যেই কথাটা বলবো, আমি মূলত আজান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী, এই 6 নাম্বারটার কারণে। 6 নাম্বার যে ফজিলতটা, মুয়াজ্জিন সাহেব যারা দুনিয়াতে আজান দেয়, তাদের জন্য আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। আর কি চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবু দাউদ শরীফের 517 নাম্বার হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল ইমামু যামিন, ইমাম হলো জিম্মাদার, ওয়াল মুয়াজ্জিনু মু'তামান, মুয়াজ্জিন হলো আমানতদার। নবীজি বলেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন করো, সঠিক পথে তুমি পরিচালনা করো, সঠিক পথ দেখায় দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে। এরপর নবী বলেন, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মাবুদ, দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আজান দেয়, তাদের জন্য আমি তোমার কাছে বললাম, সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি মাফ করে দাও। তাহলে আপনি আল্লাহ রসুলের দোয়া পাবেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এর চেয়ে বড় আর দোয়া কি চান?
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। তাহলে বলেন আমরা সবাই ইনশাআল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন। 7 নাম্বার, আগে বলছি কি মুয়াজ্জিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে। 7 নাম্বার ফজিলত, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। শুধু তাই না, মুয়াজ্জিনের আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয়। দলিল আবু দাউদ শরীফ 515 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিন যখন আজান দেয়, ইগফারু লাহু মাদা সাউতিহি, তার আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। আজান জোরে দিবেন, যদি মাইক না থাকে কারেন্ট না থাকে তো জোরে দিবেন। আগের দিনে মুরব্বীরা আজান দিলে 2-3 মাইল দূর থেকে শোনা যাইত। এখন আমরা খানা খাদ্যে সব ভেজাল ঢুকছে, আওয়াজও কম, আজানের অত আওয়াজও হয় না। আর দালান কোঠায় এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। এবার কি বলে দেখেন, ওয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, যত শুষ্ক ভিজা তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে আমরা আজান দিব ইনশাআল্লাহ। এই 7। 8 নাম্বারটা শুনেন, নাসাই শরীফের 666 কত হইল? 666 কত হয়? হ্যাঁ 666 নাম্বার হাদিস। কত? 666 কত হয়? 666 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, ইয়াজাবু রাব্বুকা মিন রাঈ গানামিন ফি রাসি শাজিয়াতিল জাবাল, তোমাদের কেউ যদি পাহাড়ের চূড়ায় যায়, চূড়ায় যাওয়ার পর যদি আজান দেয়, আজান দেওয়ার পর যদি নামাজ কায়েম করে, জোরে বলেন কোথায়? আরো জোরে। তোমাদের কেউ যদি পাহাড়ে যায়, যাওয়ার পর পাহাড়ে যদি আজান দেয়, এই পাহাড়ে যেই ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ। রাখাল পাহাড়ের উপরে গেছে, আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয়। কেন? ফায়ুআযযিনু লিস-সালাহ, নামাজের সময় হলে সে আজান দেয়। ওয়ায়ুকিমুস-সালাহ, নামাজ কায়েম করে। ফায়াকুলুল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, উনজুরু ইলা আবদি হাযা, আমার এই রাখাল বান্দার দিকে তাকাও, পাহাড়ের উপর আসছে, আজান দিছে, নামাজ আদায় করছে, নামাজ কায়েম করছে। গফারতু লি আবদি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ও আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম। কোন ব্যক্তি পাহাড়ে গেছে, পাহাড়ে গিয়ে আজান দিছে, আজান দিয়ে নামাজ পড়ছে, আল্লাহ আশ্চর্য হয়ে যায়। রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়। ইয়াজাবু রাব্বুকা মিন রাঈ গানাম ফি রাসি শাজিয়াতিল জাবাল, পাহাড়ের চূড়ায় শৃঙ্গে ওঠে কোন রাখাল আজান দেয়, নামাজ কায়েম করে, তাকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা দেখো পাহাড়ের উপর আইসা আমারে ভুলে না, আজান দেয়, নামাজ কায়েম করে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে জান্নাতি বানায় দিলাম। আজান দিবেন তো? 9 নাম্বার ফজিলত, এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা কারা? মাশাআল্লাহ, হাত নামান। 12 বছর যদি টানা আজান দেন, কয় বছর বলেন জোরে, কয় বছর? 12 বছর। তা আমারই অর্জন করতে মন চাই এই ফজিলত। আপনারা তো খালি দাওয়াত দেন, দাওয়াত না দিলে আজান দিতাম এক মসজিদে, সমস্যা কি? হ্যাঁ সমস্যা, আমি যে মসজিদ তাফসির করি ওখানে বললাম তো মাঝে মাঝে আজান দেওয়ার চান্স দিই। আজান দেওয়া অনেকে শরম মনে করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ, এরা মনে করে শরমের ব্যাপার আজান দেওয়া, ছি ছি। ইবনে মাজার 728 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আযানা সিনতাই আশারাতা সানাতান, কেউ যদি 12 বছর টানা আজান দেয়, জুড়ে বলেন কয় বছর?
নবীজি বলেন কেউ যদি টানা 12 বছর আজান দিতে পারে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয় বছর? 12 বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব। আজান দিবেন তো? আজানের ফজিলত সবাই সবাই ইমাম সাহেবরাও চেষ্টা করেন, খতিব সাহেবরাও চেষ্টা করেন, ওলামায়ে কেরাম যারা আছেন মাঝে মাঝে ফজিলত তো আমগো দরকার আছে। এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত দিব, তা আমরা হুজুররা কি করবো? আমাদেরও দরকার আছে এই ফজিলত। 9 নাম্বার। 10 নাম্বার তো আজীব এক ফজিলত, মুয়াজ্জিনের আজান শুইনা যারা নামাজে আসবে, এই নামাজিরা নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন একা সেই সওয়াব সব পাবে। তবরানি শরীফ 2 নাম্বার খন্ড 288 নাম্বার পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আসছে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। দেখেন কি কয়, আজরুহু আজরু মান সাল্লা মাআহ, আজরুহু আজরু মান সাল্লা মাআহ। মুয়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে, তারা যেই পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন ওই পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পাবে। তাহলে আজান আর দিন না, নাকি দিবেন? ইনশাআল্লাহ আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন, সহি শুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন, শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আজানের এই ফজিলতগুলা ফাজাইলগুলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন। তাহলে আজান দেওয়ার চেষ্টা আমরা ইনশাল্লাহ করবো। চান্স দিব তো ইনশাল্লাহ? আসলে সত্যি করে মন থেকে বলেন তো, কাদের কাদের এখন মনে হইতেছে না ইনশাল্লাহ এই ফজিলতটা আমরা অর্জন করা দরকার? সত্যি সত্যি দরকার তো এই আমলটা কইরেন। দুনিয়ার শ্রেষ্ঠ কথা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে? 4 নাম্বার আলোচনা, মানে আলোচনার 4 নাম্বার শিরোনাম। এ তো 3 নাম্বার গেল ফজিলত, 4 নাম্বার শিরোনাম, আজান দিলে জবাব দিবেন কিভাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 611 নাম্বার হাদিস। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইদা সামি'তুমুল মুআজ্জিনা কুলু বিসলামা ইয়াকুলুল মুআজ্জিন। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তোমরাও তা বলো যা মুয়াজ্জিন বলে। বলেন, আমরা যারা আজান শুনবো, মসজিদে গিয়ে মাগরিবের আগে বসে রয়েছেন 5 মিনিট 10 মিনিট, মুয়াজ্জিন আজান দিতেছে, আপনারা কি করেন? পুকুরের ঘাটে বসে আলাপ করেন, আলোচনা করেন, মসজিদে বসে বসে গল্প করে। আজান চলতেছে, আশেপাশে গল্প চলতেছে। কি সত্যি কথা কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনকে যখন আজান দিতে শোনো, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। মা বোনরা বাসা থেকে যারা শুনতেছেন আমার ওয়াজ শোনেন, আপনারা রান্না করতেছেন, মুয়াজ্জিন যা বলে আপনারাও তা বলবেন। এটা গেল বুখারী শরীফের বর্ণনা, এটা সংক্ষেপে হাদিসটা। এবার বিস্তারিত উদাহরণ নাম্বার 2, এটা গেল 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ মুসলিম শরীফের 385 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বিস্তারিত আসছে। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তোমরাও তা বলবা যা মুয়াজ্জিন বলে। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, বলেন তাকুলু আল্লাহু আকবার। মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে আমরাও কি বলবো? মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসের শেষে একটা সুন্দর কথা আছে, দেখি কারা কারা কালকে থেকে আজান শুনে জবাব দেন। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও বলবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তবে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, ক্বালা আহাদুকুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন হাইয়া আলাস সালাহ বললে কি বলবো? মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন দেখেন, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আমরা যারা শুনবো কি বলবো? বলেন। এবার মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? বলছেন তো আসলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন কলবিহি, কেউ যদি মুয়াজ্জিনের এই আজানের জবাবগুলা দিল থেকে দেয় আর শেষে দিল থেকে এরকম বলে, মুয়াজ্জিনও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও দিল থেকে বললা লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে তুমিও বললা, মুয়াজ্জিন যখন বলে তুমিও বললা, শেষে যদি দিল থেকে তুমি বলো মুয়াজ্জিনের ওই বাক্যগুলা, আল্লাহ নবী বলেন আগের সব গুনাহ মাফ, আল্লাহর জান্নাতের মেহমান। তো জবাব দিবেন তো? হ্যাঁ জবাব দিবেন। জবাব দিলেও লাভ আছে। তাহলে জবাব মা বোনরাও দিবেন, রান্না করার সময় জবাব দিবেন, ঝাড়ু দেওয়ার সময় আজানের জবাব দিবেন, সন্তান দুধ পান করছে আজানের জবাব দিবেন,
আপনি কোনো কাজে আছেন, কাপড় ধুচ্ছেন, জোহরের নামাজের আজান হয়ে যাচ্ছে, আজানের জবাব দিবেন। ভাই কথাগুলো মনে থাকবে তো আমাদের ইনশাআল্লাহ? তাহলে আজানের জবাব দেওয়া, এগুলো 4 নম্বর কথা। 5 নাম্বার, আজানের জবাব দিলাম, আজান শেষ হওয়ার পর আমরা কি বলবো? আজান যখন শেষ হবে তখন আমাদের কাজ, মুসলিম শরীফের 384 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সামি'তুমুল মুআদ্দিনা কুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন সুম্মা সাল্লু আলাইয়া। মুয়াজ্জিনের আজানের জবাবগুলা দেওয়ার পর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, বলার পর সুম্মা সাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা। বলেন আজান শেষ হওয়ার পর প্রথম কাজ কি করা? সবাই বলেন কি করা? কোন দুরূদ পড়বেন? পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। পারেন না সবাই? এই দুরূদটা পড়বেন তো ইনশাআল্লাহ? এই দুরূদটা পড়বেন তো ইনশাআল্লাহ? সেই বুখারীর বর্ণনা, সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দেওয়ার নিয়ম জানি, আপনার উপরে দুরূদ পড়বো কিভাবে, আমাদেরকে একটু শিখাইয়া দেন। রাসূল বললেন, কুল্লু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ও সাহাবারা, তোমরা এই দুরূদটা পড়ো, যে দুরূদটা আমরা নামাজে পড়ি। যদি এত বড়টা পড়ার সময় না থাকে আপনার, শুধু এতটুকু বললে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। এতটুকু বলার পর আজানের দোয়াটা পড়বেন, যে কোনো একটা দুরূদ পড়বেন, পড়ার পর কি করবেন? আজানের দোয়াটা পড়বেন। বাকি আমি আজানের জবাব দেই এই দুরূদটা পড়া, যেই দুরূদটা সহিহ বুখারীতে পাওয়া গেছে। আজান মানে আমরা নামাজে যে দুরূদটা পড়ি, তাহলে এই দুরূদ পড়া প্রথম কাজ। মা বোনরাও মনে রাখবেন, আজানের জবাব দিলেন, জবাব দেওয়ার পর প্রথম কাজ দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়ার পর এরপর রাসূল বলেন দোয়াটা পড়বা, সুম্মা সালুলি আল্লাহ আল ওয়াসিলা। দোয়ার মধ্যে আমার জন্য তোমরা ওসিলা তালাশ করবা। বলেন কি তালাশ করবা? আল্লাহ ওসিলা। ফাইন্নাহা মানজিলা, দোয়ার মধ্যে যেই ওসিলা তোমরা বলো, এই ওসিলাটা মানজিলাতুন ফিল জান্নাহ, এই ওসিলাটা হলো জান্নাতের একটা জায়গার নাম। সুবহানাল্লাহ। ওসিলা জান্নাতের একটা জায়গার নাম, একটা মঞ্জিলের নাম। বলেন ওসিলা কিসের নাম? সবাই বলেন তো, জান্নাতের একটা মঞ্জিলের নাম কি? রাসূল বলেন, লা তামবাগি লিআবদিন মিন ইবাদিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ। আল্লাহর একজন বান্দা ছাড়া কেউ এই ওসিলা নামক জায়গায় যেতে পারবে না। ও আরজু আন আকুনা আনা হুয়া, আমি আশাবাদী আল্লাহর ওই বান্দাটা আমি হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার জন্য ওসিলা চাইবা। ওসিলা মানে জান্নাতের একটা মঞ্জিলের নাম। আল্লাহর কাছে বলবা, আল্লাহ নবীরে তুমি ওই ওসিলাটা দান করো। শোনো আমার উম্মত, ওসিলা জান্নাতের এমন একটা জায়গা, যেই জায়গাটা দুনিয়ার একজন মাত্র বান্দা সেখানে যেতে পারবে। আমি আশাবাদী ওই বান্দাটা হব আমি মুহাম্মদ, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা হলো আমাদের প্রথম কাজ। সবাই বলেন তো, মুয়াজ্জিন আজান দিলে আজান চলার সময় আমাদের কি কাজ? জবাব দেওয়া। আজান শেষ হওয়ার পরে প্রথম কাজ দুরূদ শরীফ পড়া। এবার 6 নাম্বার, দোয়া পড়া। দোয়াটা কিভাবে পড়বো? আমরা বুখারী শরীফে আছে, মন দিয়ে শুনেন। দোয়াটা আপনারা এটা পড়েন না অন্যটা পড়েন, মন দিয়ে শুনবেন। বুখারী শরীফের 614 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজান শোনার পর দুরূদ পড়ার পর তোমরা পড়বা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ওসিলা দান করেন, ওয়াল ফাজিলা ওয়া বা'সু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এরপরে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নাই এখানে, এলে বলছি কি বলেন? বুখারীর 614 নম্বর হাদিস, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নাই। খোলেন, নুসকা খোলেন, নাই। তাহলে কোত্থেকে আসছে এটা? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদটা কোত্থেকে আসছে? হ্যাঁ আছে, বাইহাকী শরীফের 296 নম্বর হাদিস থেকে আইনা এখানে এটা লাগানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা বুখারীর 614 নম্বর হাদিসে নাই। এই ইন্নাকা লা তুখলিফুল মিয়াদটা লাগানো হয়েছে বাইহাকী শরীফের 296 নম্বর হাদিস থেকে এনে। তাহলে পুরা দোয়াটা কমপ্লিট। বুখারীর দোয়া শুধু এতটুকু, ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, বাস এতটুকু। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ বাড়তি অংশটা আছে বাইহাকী শরীফের 296 নম্বর হাদিসে। তাহলে টোটালটা পাইলাম আমরা। আরেকটা অনেকে বলে, দেশ গ্রামের মানুষ অনেকে, আপনারা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল, এটা আবার কই বললেন? হ্যাঁ, এইটা বানানো। বলেন এটা কি? রসুলের সুপারিশ তো অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। রসুলের সুপারিশ তো আমরা চাই না আল্লাহর কাছে? অবশ্যই চাই। আপনারা কি চান না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদের সকলের দরকার আছে না?
অবশ্যই দরকার আছে। রসুলের সুপারিশ করার জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর স্পেশাল একটা দোয়া আছে, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহ। সহিহ মুসলিম, সহিহ ইবনে হিব্বান উভয় কিতাবে আসছে, প্রত্যেক নবী ওই দোয়াটা করবে, ফায়ুতা বিহা, ওই দোয়া দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা করি নাই, আমার দোয়াটা আমার উম্মতে কিয়ামতের মাঠে সুপারিশ করার জন্য রাইখা দিছি আমি। তো সুপারিশ সবার দরকার আছে না? আছে কোন জায়গায়, যেই জায়গায় নবী শিখাইছে ওই জায়গায়। কিন্তু এই আজানের এই দোয়ায় তো অর্জুক না, শাফাআতে নবীজি আমাদেরকে শিখায় নাই, তাই আমরা বলবো না, আলাদা দোয়া করবো আমরা। ভাই মনে থাকবে তো? তারা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ। বাইহাকীর 296 নম্বর হাদিস, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই হলো আপনার আজানের দোয়া। রসুল বলেন এই দোয়াটা যারা পড়বে, বলেন এই দোয়াটা সবাই বলেন তো, যারা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মা বোনরা সহ সবাই আজানের এই পরে দোয়াটা পড়বেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজানের পরের এই দোয়া পড়লে আমার সুপারিশ করা ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে সবাই পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে আজানের বাক্য শ্রেষ্ঠ বাক্য, আজানের কথাগুলা শ্রেষ্ঠ কথা। আজান যে ব্যক্তি দেয় গলা লম্বা হবে, আজান যেই ব্যক্তি দেয় তার সব গুনাহ মাফ হবে, আজান যেই ব্যক্তি দেয় তার সাথে আমরাও ওইগুলা বলবো। আজান শেষ হলে আমরা প্রথম কাজ, আলেমরা ছাড়া অন্যরা বলেন, আলেমরা ছাড়া অন্যরা বলেন, প্রথম কাজ আজান দেওয়ার পর প্রথম কাজ দুরূদ পড়া, এরপরে কি পড়া? দোয়া পড়া। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ? এইগুলো আমাদের 6 নম্বর আলোচনা। 7 নম্বর আলোচনা, আজানের পর এই তো নামাজের জন্য আমরা মসজিদে যাব, একামত। একামত দেওয়ার ক্ষেত্রে আমরা ওই একামতের যে বাক্যগুলা মুয়াজ্জিন সাহেব বলবে আমরা ওইগুলা বলবো। আজানের এই একামতের জবাবের এই বাক্যগুলা আমরা বলবো, মুয়াজ্জিন যা বলে আমরাও বলবো। এখন কথা হলো এই বাক্যগুলা আমরা বলবো, এটা বলা কি? এটা বলা মুস্তাহাব। আরব বিশ্বের উলামায়ে কেরাম সহ আল লাজনাতুদ দাইমাহ লিল ইফতাহ, সৌদি আরবের ফিকহি বোর্ড সহ সমসাময়িক উলামায়ে কেরাম যারা আছে সবাই এই ব্যাপারে একমত। আজানের মতো একামতের যেই জবাব, এই জবাবগুলোও মুসল্লিরা দিবে, তবে একামতের জবাবগুলা মুসল্লিদের জন্য দেওয়া এটা মুস্তাহাব বলছে তারা। কি বলছে বলেন তো? মুস্তাহাব। কেউ কেউ যদিও ওয়াজিব বলছে। হানাফি মাযহাবের ফিকহের কিতাব দুরুল মুখতারের মধ্যে আছে যে ইকামত দিবে মুয়াজ্জিন সাহেব, আর মুসল্লি যারা আছে তারাও মুয়াজ্জিন সাহেবের সাথে এই ইকামতের জবাবগুলা দিবে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ যখন বলবে তখন আমরা যারা আমরা কি বলবো এই ব্যাপারে একদল আলেম বলে তোমরাও কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ বলবা। বাকি আরেক দল বলে তখন বলা আকামাহাল্লাহু ওয়া আদামাহা। কি বলা? আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এটা বলা মুস্তাহাব। আবার একদল বলে না, শুধু কদ কামাতিস সালাহ বলা। আর আমি আপনাদেরকে বলি আপনারা দুইটাই কইেন। মুয়াজ্জিন যখন বলে কদ কামাতিস সালাহ, আপনি বলবেন কদ কামাতিস সালাহ আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আবার মুয়াজ্জিন বলবে কদ কামাতিস সালাহ, আপনি বলবেন কদ কামাতিস সালাহ আকামাহাল্লাহু ওয়া আদামাহা। তাহলে দুই দলেরটা আমল হয়ে যাইতেছে, দুই দলেরটা আমল হয়ে যাইতেছে। এই হলো আজানের একামতের জবাব। তো একামতের জবাবটা আমরা এইভাবে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্তত আজানের যে ফাজাইলগুলা, এই ফাজাইলগুলা জেনে আমরা সবাই যেন জিন্দিগিতে অন্তত একবার হলেও মরণের আগে আমরা দিল থেকে আল্লাহকে খুশি করার জন্য এবং মুয়াজ্জিনের ফজিলত অর্জন করার জন্য অন্তত একবারও যেন মসজিদে আজান দেওয়ার চান্স নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ফাতাকাল্লামু ইয়াওমান ফি যালিকা, সাহাবারা একদিন এই ব্যাপারে আলোচনা করলেন যে এইভাবে অনুমান করে নামাজে আসলে আগে পরে হয়ে যায়, কেউ আসে তো কেউ আসে না, কি করা যায়? ফাকালা বাদুহুম, তাদের কেউ কেউ বলল ইত্তাখিদু নাকুসান মিসলা নাকুসিন নাসারা, তোমরা খ্রিস্টানদের ঘন্টির মতো ঘন্টি বানাও, নামাজের সময় ঘন্টি বাজানো হবে, মুসলমান নামাজে আসবে। ওয়াকালা বাদুহুম, অন্যরা বলল বাল বুকান মিসলা করনিল ইয়াহুদ, না না ঘন্টি না, বরং ইয়াহুদীদের মতো সিংগা, এই সিংগায় ফু দেওয়া হবে, ফুয়ের আওয়াজে মুসলমান নামাজে আসবে। ফাকালা উমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথার মাঝে বলে উঠলেন আওয়ালা তাবআসুনা রাজুলান ইউনাদি বিস-সালাহ, তোমরা কি এমন কাউকে পাঠাইতে পারো না বাড়ির আশেপাশে গিয়ে গিয়ে বলবে নামাজের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, যে নামাজের জন্য মুসলমানদেরকে ডেকে আনবে, এমন কি করা যায় না?
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুম ইয়া বিলাল ফানাদি বিসসালাহ। বেলাল তুমি দাঁড়াও, নামাজের সময় মানুষের বাড়ির আশেপাশে গিয়ে মানুষকে ডেকে ডেকে নামাজে উপস্থিত করবা। তাহলে এই হলো প্রথম অবস্থা আপনার, যে নামাজে এইভাবে ডেকে ডেকে উপস্থিত করবে। তো এটাও কষ্টকর, কয়জনের বাড়িতে ডাকবেন গিয়ে। পরে ফয়সালা হলো ঘন্টি বাজানো হবে। তো এই হলো আপনার আজান দুনিয়াতে প্রচলিত হওয়ার আগের অবস্থা। এবার আজানের সূচনা কিভাবে হলো, এটা হলো আমাদের দ্বিতীয় আলোচনা। আবু দাউদ শরীফের 499 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহ। যায়েদ ইবনে আব্দে রব্বিহ, এই শব্দটা মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহ, এই সাহাবার ছেলের নাম মুহাম্মদ। আব্দুল্লাহ ইবনে যায়েদের ছেলে মুহাম্মদ বলেন, আখবরনি আবি, আমার আব্বা আমাকে বলেছেন। কি বলেছেন আমার আব্বা? তো যেই নামটা বলবো সাহাবার, ওনার নামটা সারা জীবন মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহ। শুধু মনে রাখেন আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, ওনার নামটা মনে রাখতেই হবে আপনাদের, ইতিহাস যদি মনে রাখতে চান। তো আব্দুল্লাহ ইবনে আব্দে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, উনি ওনার ছেলের কাছে বললেন, লাম্মা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্নাকুস ইউমালু লিউদরাবা বিহি লিন্নাস লিজামইস সালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টি বাজানোর নির্দেশ যখন দিলেন, যে ঘন্টি বাজানোর মাধ্যমে মানুষকে নামাজের দিকে আহ্বান যেন করা হয়। তাফাবি ওয়া আনা নাইমুন রাজুলুন ইয়াহমিলু নাকুসান ফি ইয়াদি, স্বপ্নে দেখলাম এক ব্যক্তি ঘন্টি নিয়ে আমার সামনে দিয়ে যায়। স্বপ্নে লোকটাকে আমি বললাম, আতাবিউন নাকুস, ঘন্টিটা আমার কাছে বিক্রি করবেন কিনা? আব্দুল্লাহ ইবনে যায়েদের এই কথা শোনার পর ঘন্টিওয়ালা লোকটা প্রশ্ন করলেন, মা তাসনাউ বিহি, ঘন্টি দিয়ে তুমি কি করবা? আব্দুল্লাহ ইবনে যায়েদ জবাব দিলেন, নাদউ বিহিন নাস ইলাস সালাহ, ঘন্টি বাজিয়ে মানুষকে নামাজের দিকে আহ্বান করব, তাই ঘন্টিটা আমার প্রয়োজন। ঘন্টিওয়ালা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহকে বললেন, আফালা আদুল্লুকা আলা মা হুয়া খায়রুম মিন যালিক, আমি কি তোমাকে এই ঘন্টির চাইতে এমন উত্তম কোনো কিছু শিখাইয়া দিব না, যে জিনিসটা যদি তুমি বলো, তাদউ বিহি ইন্নাস ইলাস সালাহ, এই শব্দগুলা বাক্যগুলা বলার মাধ্যমে তুমি মানুষকে নামাজের দিকে ডাকতে পারবা। সাহাবা স্বপ্নে বললেন, কুলতু বালা, হ্যাঁ এমন কি বাক্য আছে শিখায়া দেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি বলেন, ঘন্টিওয়ালা স্বপ্নে আমাকে শিখায়া দেয়, তাকুলু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এইগুলা বলবা, জনগণ তোমার কথা শুনে নামাজে উপস্থিত হয়ে যাইবে। স্বপ্নে শিখিয়ে দিস। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি বলেন, ফালাম্মা আসবাহতু আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর কুলতু মা রাআইতু, স্বপ্নে যা দেখলাম সব বললাম। আল্লাহ নবী বললেন, ইন্নাহা লারুইয়া হাক্কিন ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো তুমি যেই স্বপ্নটা দেখলা এটা সত্য স্বপ্ন বলেই আমার কাছে মনে হয়, তোমার স্বপ্নটা সঠিক। কুম্মা বেলাল, যাও তুমি বেলালের সাথে দাঁড়াও। আলকি আলাইহি মা রাআইতা, স্বপ্নে যা দেখছো বেলালকে শিখায়া দাও। ফালিউআযযিন বিহি, বেলাল যেন এই বাক্যগুলার মাধ্যমে মানুষকে নামাজের দিকে আহ্বান জানায়, আজান দেয়। ফাইন্নাহু আন্দা সাওতাম মিনকা, বেলাল তোমার চাইতে আওয়াজটা বেলালের বড় উঁচু।
এই হাদিস দ্বারা বোঝা যায় সমাজের মধ্যে যার আওয়াজ বেশি উঁচু ওই ব্যক্তিকে আজান দেওয়া দরকার। হ্যাঁ, হযরত বেলালের আজানের আওয়াজ তোমার চেয়ে বেশি উঁচু, তাই বেলালকে তুমি শিখায়া দাও। এই জায়গাটা মন দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদি রাব্বিহি বলেন, ফাজআলতু উলকিহি আলাইহি মা রাআইতু, স্বপ্নে যা দেখলাম হযরত বেলালকে আমি শিখিয়ে দিতে লাগলাম। সামিআ যালিকা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া ফি বাইতি, হযরতে ওমর বেলালের আজানের এই আওয়াজগুলা বাড়ি থেকে শুনলেন। খরাজা মিন বাইতিহি ইয়াজুরু রিদাআ, চাদর হেসরাইতে হেসরাইতে হযরতে ওমর ঘর থেকে বের হয়ে গেলেন। চাদর হেসরানো কি? আপনাদের ঘরের দরজায় গিয়ে কাউকে বললাম, আয়সার বাপ ঘরে আসেননি, আরে দ্রুত বের হন, কি এক ঘটনা ঘটে গেছে। তো শীতকাল আপনি কোনো মতে চাদরটা নিয়ে বের হন, এরকম বলি না আমরা যে পুরাও গায়ে দেয় না, মানে কোনো মতে গায়ে দিতে দিতে বের হইতেছে। তো হযরতে ওমর চাদরটা গায়ে দিতে দিতে বের হচ্ছে, তো চাদর মাটিতে আপনার ঝুলতেছে। সোজা মসজিদে নববীতে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাসাকা বিল হক, আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে সত্য ধর্ম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই আল্লাহর কসম, লাকাদ রাআইতু মিসলা মা রাআ, আপনার সাহাবা যেই বাক্যগুলা গত রাত্রে স্বপ্নে দেখছে, আল্লাহর কসম আমিও গত রাত্রে এই স্বপ্ন দেখেছি। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আজানের স্বপ্ন দেখছে সহি বর্ণনায় দুইজন, যদিও অনেকগুলা বর্ণনা পাওয়া যায়, কিন্তু ওই বর্ণনাগুলোতে দুর্বলতা আছে। 16 জন, 18 জন, 20 জনের কথাও পাওয়া যায়। কিন্তু ঐতিহাসিক বা হাদিসকে আমরা গবেষণা করলে দুইজন বিখ্যাত সাহাবার নাম পাই যিনি স্বপ্ন দেখছেন দুইজন, একজন আব্দুল্লাহ ইবনে যায়েদ, আরেকজন ওমর ইবনুল খাত্তাব। বাকি ক্রেডিট অথবা যদি আপনি কাউকে গুরুত্ব দিতে হয় নামের ক্ষেত্রে, তো আব্দুল্লাহ ইবনে যায়েদকে দিতে হবে, কেননা উনি আগে আয়েশা নবীকে বইলা দিছে স্বপ্ন। তাহলে স্বপ্ন দেখছে কয়জন? আগে আয়েশা বলছে কি? আব্দুল্লাহ ইবনে যায়েদ, পরে বলছে হযরত ওমর। আর আজান শিখানো হয়েছে কোন সাহাবাকে? হযরত বেলাল। আর এই হাদিসগুলো আমাদেরকে জানাইছে আব্দুল্লাহ ইবনে যায়েদের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ। মনে রাখবেন সহজে, আমাদের নবীর নাম মোহাম্মদ, ওনার আব্বার নাম আব্দুল্লাহ। আজানের ঘটনা যেই সাহাবা আমাদেরকে শোনাইছে যেই সাহাবার পক্ষ থেকে, ওই সাহাবার নাম আব্দুল্লাহ, ওনার ছেলের নাম মোহাম্মদ। এই মোহাম্মদ তার আব্বা আব্দুল্লাহর থেকে আমাদেরকে আজানের বিষয়গুলো জানাইছে। এই হাদিসে আরও দুইজনের নাম পাওয়া যায়, হযরত ওমর আর হযরত বেলাল। এই চারজন বর্ণনা করলেন মোহাম্মদ, স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ এবং ওমর, আজান শিখানো হলো হযরত বেলালকে। এই আজান দুনিয়াতে শুরু হয়ে গেল। এতটুকু মনে থাকবে সবার। তাহলে আজান প্রচলন হওয়ার আগে কি পাওয়া যায়? মানুষকে গিয়ে ডাকা, আর পরে ফায়সালা হয়েছিল ঘন্টি বাজানো। বাকি স্বপ্ন দেখার পর ওই ফায়সালা বাদ, এখন হলো আপনার আজান দেওয়া। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা আমরা যেন মনে রাখতে পারি। চা স্টলের সামনে একজন আরেকজনকে এগুলো শোনাইবেন, গীবত শেখায়াত না কইরা, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝে শুনে একজন আরেকজনের সাথে যেন আমরা মুজাকারা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বিসমিল্লাহ। 3 নাম্বার আজানের ফজিলত। আজানের 10টা ফজিলত আমরা মনে রাখবো। বলেন কয়টা? 10টা। দেখি ফজিলত জানার পর কারা কারা আজান দেন দেখি। 1 নাম্বার, আজানের আওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ। সুবহানাল্লাহ। সূরা ফুসসিলাত বা হামিম আস-সাজদার 33 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার, দামি কথা কার, যেই ব্যক্তি মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানায়। আয়াতের 5টি ব্যাখ্যা পাওয়া যায়। অনেকগুলা ব্যাখ্যার মধ্যে মূল 5টা বক্তব্য পাওয়া যায়। 1 নাম্বার, হাদিহি আম্মাতুন ফি কুল্লি মান দাআন নাস ইলা খায়র। এই আয়াত প্রত্যেক ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যেই ব্যক্তি মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানায়। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানায় তারাও এই আয়াতের উদ্দেশ্য। ওয়া রাসূলুল্লাহি আওলান নাসি বিযালিকা, এই আয়াতের মধ্যে শ্রেষ্ঠ উদ্দেশ্য, যিনি দুনিয়ার শ্রেষ্ঠ আহ্বানকারীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কল্যাণের আহ্বানকারী। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা, এই আয়াত দ্বারা উদ্দেশ্য সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার কথা? 2 নাম্বার উদ্দেশ্য
আল মুআজ্জিনুন আস-সুলাহা, নেককার মুয়াজ্জিন যারা, তারা উদ্দেশ্য 2 নাম্বার। 3 নাম্বার, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, হুয়াল মুআজ্জিনু হিনা ক্বালা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আম্মা জানা আয়েশা বলেন, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই যে হাইয়া আলাল ফালাহ কথাটার চাইতে উত্তম কথা আম্মা জানা আয়েশা বলেন দুনিয়াতে আর এর চাইতে উত্তম কথা হতে পারে না। আসো কল্যাণের দিকে। আম্মা জানা আয়েশা বলেন, মুয়াজ্জিনের এই কথাটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দামি কথা। 4 নাম্বার, হযরত ওমর বলেন, আজান পৃথিবীর এত শ্রেষ্ঠ দামি। ওমর ইবনুল খাত্তাব বলেন, লাউ কুনতু মুআজ্জিনা, আমি যদি মুয়াজ্জিন হতে পারতাম, লা কামুলা আমরি, তাহলে আমার দায়িত্বটা পরিপূর্ণ হইতো। আমি মুয়াজ্জিন হতে পারি নাই, মনে হয় আমার দায়িত্ব পুরা হয় নাই। হযরত ওমর বলেন, আমি খলিফা, আমি কত দায়িত্ব পাইছি, আল্লাহ আমাকে কত দায়িত্ব দিলেন, আমার দায়িত্ব পুরা হইতো যদি আমি মুয়াজ্জিন হতে পারতাম। কারণ মুয়াজ্জিনের আজান, মুয়াজ্জিনের আহ্বানের চাইতে শ্রেষ্ঠ আহ্বান আর কি হতে পারে। 5 নাম্বার, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদা হাবিবুল্লাহ, মুয়াজ্জিন যখন আজান দেয় হাসান বসরি বলেন, এই ব্যক্তি আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, হাদা ওয়ালিউল্লাহ, মুয়াজ্জিন যখন আজান দেয় হাসান বসরি বলেন, এই মুয়াজ্জিন যখন আজান দেয় মনে করবা হাদা ওয়ালিউল্লাহ, এটা আল্লাহর ওলি আজান দেয়। 3 নাম্বার, হাদা আহাব্বু আহলিল আরদি ইলাল্লাহ, মুয়াজ্জিন যখন আজান দেন তখন তুমি নিশ্চিত মনে করবা এই মুয়াজ্জিন দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে মাহবুব বান্দা হয়ে যায়। আজান দিবেন নি? আসলে দিবেন না? আপনারা তো অপেক্ষায় থাকেন কখন মুয়াজ্জিন আসবে, 5 মিনিট দেরি করলে বাস পরের দিন চাকরি শেষ, এই অপেক্ষায় থাকে মুসলমান। আমি কিন্তু আজান দেওয়ার চান্স নেই, আমি যে মসজিদে তাফসির করি ওখানেও, দেশে গেলে দেশে, আমার অত সুন্দর হয় না এটা জানি আমি, কিন্তু আমি তো ওই যে ফজিলত, এটা তো ফজিলত অনেক বেশি। তো কোনো জায়গায় গেলে, আর সফরের মধ্যে বিভিন্ন জায়গায় গেলে মসজিদের মুয়াজ্জিন থাকে না, ইমামও থাকে না অনেক জায়গায়, তো ওখানে গিয়ে চান্স নেই। এই নিয়তে আল্লাহ আমার কথাটা দামি কথা, পৃথিবীর শ্রেষ্ঠ, এই কারণে দিতেছি আল্লাহ। আমি দামি মানুষ না, কিন্তু আমার মুখ দিয়ে যেটা বের হচ্ছে আল্লাহ, এটা আমি বিশ্বাস করি এটা দামি কথা। 1 নাম্বার, মুয়াজ্জিনের কথা পৃথিবীর শ্রেষ্ঠ কথা, তাহলে মুয়াজ্জিনদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, মানুষ যদি জানতো আজান দেওয়ার কি ফজিলত, তাহলে আপনারা এই এলাকাবাসী লটারি করে আপনার নামটা আনার চেষ্টা করতেন যে হুজুর লটারি দেন প্রয়োজনে, তাও আমার নামও যেন অন্তত আসে, আমি যেন আজান দিতে পারি। কারণ ফজিলত জানলে কেউ আরেকজনকে চান্স দিবে না, বাধ্য হয়ে মানুষ লটারি করত কে কার আগে আজান দিবে। দলিল সহিহ বুখারী 652 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক ওয়াজাদা গুসনিন আলা শাওয়াজাদা গুসনা শাওকিন ফিত তরিক বা আলা তরিক। নবীজি বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কাঁটাযুক্ত ডাল পেয়ে যায়। কাঁটাযুক্ত ডাল পাওয়ার পর ফাখরাহু, এই মনে করে কাঁটাযুক্ত ডালটা রাস্তা থেকে সরায়া দেয়, কোনো মুসলমান এই ডালের মধ্যে পড়ে আঘাত পেতে পারে, কোনো মানুষ কষ্ট পেতে পারে। একটা সুই পাইছেন রাস্তায় ফালায় দিয়েছেন, একটা ইটের টুকরা, যে টুকরা আপনার পায়ে লাগছে, আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে, এই টুকরাটা আপনি সরায়া দিয়েছেন। একটা কলার সিলকা, এটাতে আপনি পিছলা খেয়েছেন, আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে, আপনি সরায়া দিলেন। আল্লাহ নবী বলেন, ফাশাকারাল্লাহ, আল্লাহ আপনার এই আমলটা এত কবুল করে নেয়, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ওয়া গফারালা, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন তার আগের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। সুম্মা ক্বালা আশ-শুহাদাউ খামসা, এরপর আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন